এসএসসি 25 ব্যাচ যারা গণিতের এমসিকিউ এ 30-এ 30 পেতে চাচ্ছ, আজকে তোমাদের জন্য আমি এমন সিক্রেট 3টা টিপস শেয়ার করব। এই 3টা টিপস যদি তুমি তোমার পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারো ভাই, ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষায় গণিতের এমসিকিউ এ 30-এ 30 পাবা ইনশাল্লাহ। এই বিশ্বাসটা তোমার উপর করতে হবে। বিশ্বাস আছে না? কমেন্ট বক্সে লিখে দাও যে ভাই ইয়েস আমি পারবো। এই বিশ্বাসটা তোমার থাকা উচিত, বুঝছো ভাইয়া? এবং তোমাদের কিন্তু এমন হয় যে তুমি প্রশ্ন কমন পাইছিলা, তুমি জানো উত্তর এটা হবে, কিন্তু সময় স্বল্পতার কারণে তোমরা কিন্তু বৃত্তটা ভরাট করতে পারো না, যার কারণে কিন্তু নাম্বার কম পাও। তো ভাই আমি তোমাকে এই 3টা টিপসের কথা বলতেছি। এই 3টা টিপস যথাসময়ে সঠিকভাবে পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবা, নাম্বার তুমি ঠিকঠাক পাবা। তো প্রথমেই আমরা এই নাম্বারিংটা একটু সিস্টেমটা দেখি যে কোথা থেকে কত মার্ক করে প্রশ্ন আসে। বুঝছো, আমাদের যে গণিত আছে না ভাই, এই যে গণিত, আমরা যে গণিত নিয়ে এত মাথামাতি করি, এই যে গণিত আছে, এই গণিতের আমাদের এমসিকিউ মার্ক কত? এমসিকিউ মার্ক কিন্তু 30। এই 30 মার্ক কিন্তু 3টা স্টেপে ভাগ করা থাকে। বুঝছো, 3টা স্টেপে। এক দেখো বীজগণিত যে অংশটুকু আছে না, ওই বীজগণিত অংশ থেকে কিন্তু বেশি এমসিকিউ আসে। যখন আমি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি, তখন আমি দেখতে পারছি যে বীজগণিত থেকে প্রায় 12 থেকে 15টা কিন্তু এমসিকিউ আসে। বুঝছো, তারপরে এই যে জ্যামিতি অংশটুকু আছে না, এই জ্যামিতি অংশ থেকে প্রায় 10 থেকে 13টি এমসিকিউ হয়। এবং সব থেকে কম যেটা থেকে হয় সেটা হইলো আমাদের পরিসংখ্যান। তো মনে রাখবা ভাইয়া, যখন তুমি রিভিশন দিচ্ছ, এখন রিভিশন দেওয়ার সময় তোমার মাথার ভিতরে একটা সেট আপ প্ল্যান আগে থেকেই থাকা উচিত যে আমার জ্যামিতি থেকে বেশি এমসিকিউ থাকবে, তারপরে হলো বীজগণিত থেকে বেশি থাকবে, তারপরে জ্যামিতি, তারপর হলো পরিসংখ্যান। কেন এই কথা বলতেছি? তার কারণ যখন তোমার মেন্টালি একটা সেট আপ দেয়া থাকলো যে ও বীজগণিত অংশ থেকে তো আমার বেশি এমসিকিউ আসবে, তার মানে ওই যে সূত্রগুলো আছে, ওই যে এমসিকিউ গুলো আছে, ওগুলো তুমি বেশি ফোকাস দিয়ে রিভিশন দিতে পারতেছো বা পড়ছো। আচ্ছা ধরে নাও সবকিছু বুঝতে পারছি, এখন যখন তুমি পরীক্ষার হলে গেছো, তখন 3টা কাজ তোমাকে সবসময় করতে হবে সঠিক নাম্বার পাইতে গেলে। সেটা কি কি ভাই একটু বুঝো, কি বোঝাতে চাচ্ছি, তোমরা এখানে মিস্টেকও করো। নাম্বার 1 যে কাজটা করতে হবে সেটা হলো, তোমরা অনেক সময় কি করো, প্রশ্নটা যখন পাও সুন্দর করে প্রশ্ন 1 থেকে একদম 30 পর্যন্ত পড়ো। 1 থেকে 30 পর্যন্ত পড়তে তোমার মিনিমাম প্রশ্নটা সম্পূর্ণ প্রশ্ন বুঝে পড়তে গেলে মিনিমাম 4-5 মিনিট নষ্ট হয়ে যায়। ওই জায়গাতেই কিন্তু তোমার ধরাটা খাও। তোমার প্রশ্ন পড়ে তোমরা কি করো, আবার দাগায় নাও 2 এর ক, 3 এর ঘ, 4 এর এটা, 5 এর গ, এরকম করো। এগুলো করা যাবে না। প্রথম নাম্বার 1 কাজ সেটা হলো, যখন তুমি প্রশ্ন পাইছো, যেটা তুমি একদম প্রশ্ন যখন পড়তেছো না, পড়ার সময় যেটা 100% শিওর যে সঠিক উত্তর এটা হবেই, কোনো কথা ছাড়া ওএমআর শিটে তুমি একদম সেটা বৃত্ত ভরাট করে ফেলবা। একদম বৃত্ত ভরাট করে ফেলবো। ধরে নাও 1 এর হইলো ক, তুমি দাগা ফেলো, বৃত্ত ভরাট করে ফেলো। ওটা খাতাতে আলাদাভাবে রিডিং পড়ে আবার দাগানোর দরকার নাই, পেন্সিল দিয়ে বা কলম দিয়ে। কি করবা, যেটা 100% শিওর সেটা তুমি দাগা ফেলবা। নাম্বার 1 কাজ। ওকে, এই মিস্টেক করবা না যে তোমরা খাতায় আবার দাগ দিয়ে পরে 2 মিনিটে পূরণ করবো। ভাই সময় পাবা না অনেক সময়। এই ভুল কেউ করবা না ভাই। কমেন্ট বক্সে লিখে দাও যে ঠিক আছে ভাই, স্টপ। স্টপ লিখলে আমি বুঝতে পারবো যে এই ভুল তোমরা আর করবা না। এবার আসো 2 নম্বরে যে কাজটা করবা, কিছু ধরনের এমসিকিউ তোমার থাকবে, খুবই অল্প সংখ্যক, খুব বেশি না, যে ছোট ছোট কিছু ক্যালকুলেশন টাইপের, যে ক্যালকুলেশন করলেই উত্তরটা বের হবে। তো ওই ধরনের ম্যাথগুলো বা ওই ধরনের এমসিকিউ গুলো তোমাকে পরের স্টেপে তুমি সব ধরো পুরো সম্পূর্ণ প্রশ্ন তুমি পড়ছো, যেগুলো সহজ তুমি উত্তর করে ফেলছো, তারপরে কি করবা, তারপরের স্টেপে তুমি কি করবে ভাই, যেগুলো ছোট ছোট ক্যালকুলেশন টাইপ আছে না, ওগুলো তুমি সলভ করবা। ওগুলো সলভ করবা। কেন করবা? কারণ ওগুলো যখন সলভ করবা, ওই সলভগুলো কি হবে, হয়তো বা ছোট্ট একটা ক্যালকুলেশন আছে, তুমি খাতায় খসড়া করে বের করতে পারবে, বা কিছু কিছু ম্যাথ আছে এমসিকিউ, যেগুলো তুমি ক্যালকুলেটর চাপলেই উত্তর বের হয়ে আসবে, ওগুলো তুমি সেকেন্ড স্টেপে করবা। আগে ওগুলো করতে যাবা না, মাথাটা কিন্তু ঘুরে যাবে। ওকে, 2 নম্বর স্টেপে এটা করবা। 3 নাম্বার এবং তোমাদের জন্য একটা ভাই শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবে, এটাকে মিস করবে না, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার যে বিষয়টা ভাই, তুমি দেখবা কিছু কিছু এমসিকিউ আছে না, খুবই অল্প সংখ্যক, 4টা বা 5টা বা 6-7টা এরকম থাকতে পারে। সেটা হলো বহুপদী থাকে না, যে দেখবা একটা প্রশ্ন করে তার এরকম 1 নম্বর অপশন হয়, 2 নম্বর অপশন হয়, 3 নম্বর অপশন হয়। তো এই যে এর থেকে কোনটা কোনটা হইতে পারে, 1 আর 2 হইতে পারে, 1 3 হইতে পারে, বা 1 2 3 এরকম হইতে পারে। এই যে বহুপদী যে এগুলো থাকে, বহুপদী না, যাই হোক, যে নামটা কি জানি ওটা, যাই হোক, এরকম যেগুলো থাকে এগুলো তুমি একদম সব শেষে সলভ করবা। অর্থাৎ উদ্দীপক রিলেটেড, উদ্দীপক দিয়ে যে এরকম টাইপের যে কোশ্চেন গুলো হয় এমসিকিউ এর, এগুলো একটু শেষের দিকে সলভ করবা। প্রশ্ন হলো কেন, তার কারণ দেখবা ভাই এই অপশনগুলো কিন্তু একটু মানে মাথায় একটু প্যাচ লাগানোর মতো মনে হয়, একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয়, যেহেতু উত্তর একাধিক হইতে পারে। তো এই জন্য এই উত্তরগুলো যদি তুমি আগেই করতে যাও, তোমার মাথাটা প্যাচ মানে গোলমেল তালগোল হয়ে যেতে পারে।
এজন্য আমি তোমাকে বলবো এই ধরনের উদ্দীপক রিলেটেড এবং এরকম অপশনাল রিলেটেড যে এমসিকিউ গুলো আছে এগুলো সবসময় শেষের দিকে সলভ করবা। ওকে, তাহলে তোমার জন্য ভালো। এবং সব শেষে তোমরা আমার ছোট ভাই বোন না ভাই, একটু মনোযোগ দাও, কাছে আসো, শক্ত হয়ে বসো, যে আমি কি বলতেছি শোনো। সেটা হইলো কি ভাই, দেখো তুমি চিন্তা করো, তুমি ধরে নাও তুমি 27টা প্রশ্ন 100% কমন পাইছো, 3টা পাও নাই, তো তুমি কি ওইগুলো ফাঁকা রেখে আসবা? অনেকে কি করো, ফাঁকা রেখে আসো। এটা তুমি করবা না ভাই। তোমার যেহেতু নেগেটিভ মার্কিং নাই, তুমি কি করবা, যেগুলো 100% পাইছো তো পাইছো, যেগুলো পাও নাই, যে তুমি বোঝো আর না বোঝো এগুলো বৃত্ত ভরাট করে আসবা। তোমার যেটা মনে হয় সেটা ভরাট করে আসবা, কিন্তু ফাঁকা দিয়ে আসবা না। কারণ তুমি ফাঁকা দিলেও তো 0 পাবা, আর ভুল হইলেও তো 0ই পাবা, তোমার তো নেগেটিভ মার্কিং নাই। এই জন্য তুমি 30টা এমসিকিউই একদম সুন্দর করে পূরণ করে আসবা। বুঝছো ভাই? এটা ফাঁকা দিয়ে কেউ কখনো আসবে না ভাই। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ছোট ভাই বোন যথেষ্ট প্রস্তুতি নিয়েছো, তোমার নিজের উপর ভরসা আছে, আমি বিশ্বাস করি তুমি পারবা। এই বিশ্বাসটা আমার আছে ইনশাল্লাহ। অর্থাৎ নিজের উপর ভরসা রেখে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দাও, অবশ্যই অবশ্যই তুমি তোমার এমসিকিউটা ফাটায় ফেলবা। তো সকলের জন্য শুভকামনা রইলো। আর কি ধরনের গাইডলাইন তোমার লাগবে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের হাসিব ভাই সবসময় তোমাদের পাশে আছে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।